দর্শক দেখতেই পাচ্ছেন আমার পাশে কি বড় বড় সাইজের মোটামুটি হাতি সাইজের গরু নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এগুলো ফ্যাটেনিং এর গরু। আর আমরা আজকে আছি কুষ্টিয়ার সদর উপজেলার রাজাপুরে ইসলাম ব্রাদার্স এগ্রোতে শরীফ ভাইয়ের খামারে। আজকে ফ্যাটেনিং গরু সম্পর্কে সবকিছুই আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিসফিট নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি সুন্দর একটা খাবার করেছেন বলেন তো, এত বড় বড় সাইজের ফ্যাটেনিং এর গরু, সবকিছু কিন্তু আমাদেরকে আজকে জানাতে হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা প্রথমে জানতে চাই যে এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন বলেন তো। আসলে এটা এক ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করা আর কি। কুষ্টিয়ার গরু খুব কম আছে। এটা সংগ্রহ করা হচ্ছে রাজবাড়ী থেকে। আচ্ছা এটা সংগ্রহ করা হচ্ছে ফরিদপুর থেকে। আমি কেন জিজ্ঞেস করছি, দেখছি এদের গায়ে ট্যাগ লাগানো আছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে? জি বংশের হিসাব রেখেছেন? হ্যাঁ কিছু গরুর আছে। আচ্ছা আচ্ছা। কি সব গরুর নাই, ওইটার নাই এটার আছে। আচ্ছা এটা কেন, মানে কিছু গরুর আছে? আমি এটা দিয়ে ব্রিড করছি আর কি, আমার ঘরে ব্রিড করাচ্ছি এটা দিয়ে গাভীরে। আচ্ছা ব্রিডিং করছেন, জাত উন্নয়নের কাজটা কি করছেন? জি। আচ্ছা একটু জানাবেন, এই যে গরুটা এত বিশাল হবে এটা কি জানতেন, মানে কত ওজন হবে? একটা তো চিন্তা ভাবনা ছিলই, ওরে দেখে তো ফার্স্টে যখন বাচ্চা ছিল তখন একটা জিনিস বুঝছি, কারণ আমরা তো আসলে শিখতেছি এখনো, তো শিখার মতো করে আর কি কিনা। আচ্ছা তখন এখন আলহামদুলিল্লাহ না আর কি জানি, কিছু কিছু জানতাম তো এত ভালো হবে তা জানতাম না। আচ্ছা এখন কেমন ওজন আছে? এটার ওজন প্রায় 770 কেজির মতো আছে এখন। 770 কেজির মতো আছে। আর আপনার এই যে খামারে ফ্যাটিং এর সবচেয়ে বেশি ওজনের কত পর্যন্ত গিয়েছে? এখন একটা গরু আছে, লাস্ট আমি ওয়েট দিছিলাম 1230 কেজি। তারপর 1230 কেজি মোটামুটি জায়ান্ট সাইজের গরু। কিভাবে সম্ভব বলেন তো? আল্লাহ চাইলে সবই সম্ভব, আসলে আমি চেষ্টা করতেছি আর কি। জি আচ্ছা ওগুলো আমাদেরকে একটু বলেন, কি খাবার দাবার দেন? আমাদের খাবার আসলে নরমাল গমের ভুসি, গম, ধান ভাঙা, ভুট্টা ভাঙা, ছোলার ভুসি, অ্যাঙ্কার, ভুট্টার পাউডার। আচ্ছা এই সবকিছু আর কাঁচা ঘাস। হ্যাঁ ম্যাক্সিমামই কিনা, ধানটা আমার এখানে হালকা কিছু জমি আছে, ওইখান থেকে ধানটা পাই। এছাড়া আর কি অল্প কিছু আর কি, দেখা যায় আমার 3 মাস চলে, এছাড়া 9 মাসই বাইরে থেকে কিনা লাগে। আচ্ছা সবই কিনা। যদি জিজ্ঞেস করি যে ধরেন একটা গরু আপনার 1230 কেজি পর্যন্ত হয়েছে, সেটা তো অনেক বেশি বড় হয়েছে এটার তুলনায় যদি ভাবি, জাতে আলাদা, এটা ওইটা জাতে আলাদা, ওইটা হলস্টাইন ফ্রিজিয়ান। জেনেটিক্সটা কি আসলে এখানে একটা বড় ভূমিকা পালন করে? অবশ্যই অবশ্যই। তাহলে গরু কেনার ক্ষেত্রে আসলে যারা ফ্যাটেনিং খামার করবে ওরা কিভাবে চিনবে যে এই জিনের গরু যদি আমি কিনি তাহলে এটা অনেক বেশি বড় আমি করতে পারবো? আসলে আমাদের বাংলাদেশে তো এভাবে কোনো খাতা কলমে কিছু নাই, আসলে দেখেই বুঝতে হবে আসলে যে গরুটা কি। তাহলে দেখে এখন দেখার মতো গরুর শিং দেখতে হবে, গরুর চুট দেখতে হবে, গরুর নাভি দেখতে হবে, গরুর কম্বল দেখতে হবে, গরুর মুখ দেখতে হবে। ফ্যাটেনিং এর সবকিছু তো জানবো, কিন্তু আমাদের পাশে দুই পাশে দুটো গরু দাঁড়িয়ে আছে, একটু ডিটেইলসে এই দুটো সম্পর্কে জানবো। প্রথমে এদিকে যাই, একটু যদি বলেন এটা সম্পর্কে। এটা হচ্ছে একটা আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। আচ্ছা এটার বাবা হচ্ছে জোনাস 56 নাম্বার হচ্ছে এটার বাবা। তো এটা আমার কালেক্ট করা ফরিদপুর থেকে আর কি। ফরিদপুর থেকে? জি। আচ্ছা তো আপনি এই জাতের গরুই কেন কালেক্ট করলেন তখন? কেন মনে হলো যে এটা আসলে ব্রাহ্মা জাত এছাড়া আর তখন যেগুলো আছে আর কি, অস্ট্রেলিয়ান আছে কিছু, তো ওইগুলা থেকে আমার কাছে এটা বেটার মনে হয়েছে আর কি। আচ্ছা এটা বেটার মনে হয়েছে। জি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সহনশীল ও রাজকীয় গরুগুলোর মধ্যে একটি ব্রাহ্মা। এর উৎপত্তি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে নয়, বরং ভারতের জেবু জাতের গরু থেকে। 1900 সালের দিকে এই জেবু জাতকে নিয়ে আমেরিকান কৃষকরা উন্নত প্রজননের মাধ্যমে তৈরি করে নতুন এক জাত। এই গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর তাপ সহনশীলতা। প্রচণ্ড রোদ, পোকামাকড়, এমনকি দুর্বল খাদ্যেও এটি টিকে থাকতে পারে সহজে। তাই আজ ব্রাহ্মা গরু জনপ্রিয় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এমনকি বাংলাদেশেও। এদের মাংস উচ্চমানের, পুষ্টিকর ও আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন। আর প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ শক্তি দুটোই আশ্চর্যজনক। রাজকীয় চেহারা, অসাধারণ সহনশীলতা আর মানসম্পন্ন উৎপাদন, সব মিলিয়ে ব্রাহ্মা গরু শুধু একটি জাত নয়, এটি গরুর রাজা। এবারে পালন করার পরে কেমন মনে হচ্ছে? এটাই বেটার? জি এটাই বেটার আর কি, এখন পর্যন্ত যে কয়টা পাইছি এর মধ্যে এটাই বেটার। এটাই বেটার। এই জাতের কতগুলো গরু আছে আপনার কাছে?
এই জাতের ওর বাচ্চা আছে এখন 6টা, আর এমনি আমার কাছে আছে 4টা। সবগুলোর স্বাস্থ্যগত অবস্থা কি একই রকম? এত আলহামদুলিল্লাহ, জি সুন্দর। হ্যাঁ একই। আচ্ছা ভাই, একটু পায়ের দিকগুলো বলবেন, কিভাবে বুঝছেন যে এই গরুটা আসলে কতটা ভালো হবে? পা দেখেও তো অনেকে এই যে বলেছেন। পাটা আসলে দেখেন আর কি, ওর পা দেখেন আপনি, ওর দাঁড়ানোর স্টাইল দেখেন, আচ্ছা ওর পা দেখবেন আর কি প্রায় 80% স্ট্রেট। আচ্ছা, 80% স্ট্রেট, সোজা। জি, সোজা। আচ্ছা আচ্ছা। তো এইটা অনেক বড় ভূমিকা রাখে আর কি, গরুর বাচ্চা অবস্থায় ওর বড় হওয়া, ওর ওজন নেওয়ার জন্য আর কি খুব বড় ভূমিকা রাখে। ওজনটা বহন করবার জন্য জি। যে সোজা হওয়াটা জরুরি। জরুরি। আচ্ছা, যত বেশি পা সোজা হবে ততটাই তত ভালো ভালো হবে। আচ্ছা, একটু বলবেন শিং সম্পর্কেও। শিং সম্পর্কে আসলে শিংটা এই যে ওর ধরেন আর কি যদি ড্রিহন করতাম তাহলে ওর মাথা কিন্তু দেখা যেত না, ওর মাথা তখন আরো বড় লাগতো। আচ্ছা আচ্ছা। এখন শিংয়ের কারণে কিন্তু শিং বড় মনে হচ্ছে, মাথা ছোট মনে হচ্ছে। একটু এই পোরশনটা, লেজের পোরশনটা দেখবো। আপনি লেজের কথা বলছিলেন, একটু দেখতে পারি আমরা? ওর এখানে চরত আর কি মোটা কেমন, আচ্ছা, উপর থেকে দেখতে হবে। আচ্ছা, যখন আপনারা কেনেন তখন আপনারা একটু হ্যাঁ। ডিটেইলসে দেখেন। অবশ্যই। আচ্ছা দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে বিশাল একটা গরু, এটা আসলে কিভাবে আপনারা দেখে বুঝবেন যে গরুটা আসলে কতটা ভালো, কোন জাতের গরুটা ভালো হয়, পা কেমন হয়, লেজ কেমন হয়, শিং কেমন হয় এবং কানও কেমন হয়, এটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করেছি। কিন্তু কত দিয়ে গরুটা কিনেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এটা বিক্রি করতে গেলে কেমন হবে সে ব্যাপারটা একটু জেনে নেওয়া দরকার না? একটু জেনে নেই। ভাই একটু বলবেন, যখন আপনি কিনেছেন সেটা কত দিনের ছিল, কেমন দামে কিনেছেন? আমি তো ছোট কিনেছি, তখন 7 মাস বয়সে কিনা। 7 মাস বয়সে কিনেছেন। জি। এখন কতদিন এটার বয়স? এখন 2.5 বছরের মতো বয়স। 2.5 বছর। ভাই একটু এই পাশে চলে আসি আমরা, যদি এইটা সম্পর্কে একটু এটা হচ্ছে একটা উলবাড়ি হাসা জাতের গরু, এটা বাংলাদেশ থেকে সংগ্রহ করা ইন্ডিয়ান জাতের গরু আর কি। ইন্ডিয়ান জাতের গরু, উলবাড়ি। জি। আচ্ছা সিডবি বলে অনেকেই। আচ্ছা আচ্ছা, এইটার কেমন কি দেখছেন ওটার তুলনায়, যদি আমরা একটু তুলনা করতে চাই? এটা আসলে আমার কোরবানি উপলক্ষে শখ করে পালা আর কি, যদি আমি কোরবানি কোরবানিতে বিক্রি উপলক্ষে? করলে কোরবানিতে বিক্রি করবো আর আচ্ছা, কি। সামনের কোরবানি কি কি লক্ষ্য রেখেছেন এটা? না, ওইটা এমন পর্যন্ত হয় না, এটা 2 দাঁত মাত্র এখনো, আচ্ছা, তো এটা আরো বয়স আছে আর তাহলে কি। এটার কত বছর এখন? এটার এখন কত 26-27 মাস চলতেছে বয়স। মাত্র 26-27 মাসে এই গরুটার ওজন কেমন ভাইয়া? 750 কেজি প্লাস। এই যে এই গরুটা আপনি জাতটা সম্পর্কে তো বললেন, যখন পালন শুরু করলেন তখন কেমন ওজনের ছিল? এটা তখন 530 কেজির মতো ছিল আর কি, যখন আমি 530 আনি। কেজির মতো ছিল আপনি যখন নিয়ে আসেন। জি। তাহলে আপনি কোন জাতটাকে আসলে প্রেফার করবেন বা বেশি? আসলে এটা দিয়ে তো বিট করার চেষ্টা করি না, এটা দিয়ে বিট করা পসিবল না, পসিবল না। এটা কেন কারণ এটা বলছেন? ফ্যাটেনিং আর কি, এটা মোটা তাজা করার উদ্দেশ্যে মোটা তাজা করতেছি। আচ্ছা আচ্ছা। আর ওইটা তো আর কি ব্রিড করার উদ্দেশ্যে আর কি ওটার খাবার দাবার আলাদা করতেছি। ভাই এটা কিনেছিলেন কত দিয়ে? এটা আর কি 3টা গরু একসাথে কিনা ছিল, আচ্ছা আচ্ছা। তো এটার দাম 8 লাখ 8.5 লাখ টাকা পড়ে আছে এটা। আর এখন যদি আপনি বিক্রি করতে চান তাহলে কত দাঁড়াতে পারে? এখন এটা 10 লাখ টাকা দাম পাচ্ছি, কিন্তু আরো কদিন পরে বিক্রি করার চিন্তা ভাবনা। আচ্ছা, আরো পরে বিক্রি করলে সেটা দামও তো আরো বেড়ে যাবে। জি ইনশাআল্লাহ। মানে এই কয়েক মাসে, 7 মাসে এটার কয়েক লক্ষ টাকা আসলে বেড়ে গেল দামে। কিন্তু ওই যে খরচও তো আছে এটার পিছনে, আচ্ছা। আর সব তো বাড়ে নাই, আচ্ছা আচ্ছা। অনেক আছে এখন পর্যন্ত, যেমন কিনছে এমনই আছে। কেন এটা কেন হয়? ওই যে জাতের ফারাক। ভাইয়া এই যে আপনি বললেন যে অনেকগুলো গরু কিনেছেন, যেমন কিনেছিলেন তেমনই আছে, এত পরিচর্যার পরেও বাড়েনি, সেগুলো সম্পর্কে তো আমরা একটু জানবো, তাই না? জি। তাহলে চলেন একটু ঘুরে ঘুরে দেখে আসি। Sure. প্লিজ চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া আপনি তো বলছিলেন যে আপনার খামারে এমন গরু আছে যেগুলো ফ্যাটেনিং এর জন্য আপনি এনেছেন কিন্তু ওদের ওজন বাড়েনি, তাই না? সেই গরুগুলোকে আমরা দেখবো এবং যেগুলো এনেছেন ওজন অনেক বেড়েছে সেগুলো সম্পর্কে একটু বলবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছি একটা গরু, এটা কোথা থেকে কিনেছিলেন ভাইয়া? এটা চুয়াডাঙ্গা থেকে কিনা। চুয়াডাঙ্গা থেকে কিনেছিলেন। এইটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের গরুই মনে হচ্ছে এবং এটা কিন্তু খুব অ্যাক্টিভ, বাচ্চা আর কি, বাচ্চা গরু। খুব ছোট মনে হচ্ছে। কয়টা দাঁত হবে এখন? ওর নতুন 2 দাঁত হয়েছে। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছিলেন চুয়াডাঙ্গা থেকে? এটা 6.5 লাখ টাকার উপরে কিনা। 6.5 লাখ টাকা। এখন কতদিন ধরে আছে এখানে? 7-8 মাস। 7-8 মাস। কত ওজন বেড়েছে এই 7-8 মাসে? 250 কেজির মতো বাড়ছে। 250 কেজি। দর্শক চিন্তা করতে পারছেন, 7-8 মাসে কিন্তু 250 কেজি ওজন এটার বেড়ে গেছে এবং তাহলে দামটাও তো অনেক বেশি বেড়ে যাওয়ার কথা যদি বিক্রি করতে আসলে চান। এখন জানি না, আরো দেরি আছে, এটা আরো বড় করব আচ্ছা, তারপরে। কতদিন পরে আসলে বিক্রির পরিকল্পনা? আরো 1 আপনার? বছর পালার চিন্তা ভাবনা। আরো 1 বছর পালা চিন্তা ভাবনা আছে। ওই পাশে যে একটা গরু দেখছি, যে এটা কি ওজন এই বেড়েছে? এই গরুটার কথাও বলা যায় আর কি, যে ওজন বাড়ে নাই আর কি, এর মধ্যে বাড়েনি? একটা গরু আর কি। কেমন যে ওজনে এখন- কিনেছিলেন? ও কিনা ছিল 570 কেজি, এখন 650 কেজির মতো আছে। 570, মাত্র 30 কেজির মতো ওজন বেড়েছে জি, এটা- কতদিনে?
7-8 মাস। 7-8 মাসে মাত্র 30 কেজি, এটার কারণ কি হতে পারে বলে মনে করছেন? অসুস্থ হয়েছিল মাঝখানে একবার, তারপরে সুস্থ হইলো, তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনি অসুস্থতার কথা যেহেতু বলেন, রোগবালাই সম্পর্কে বলেন, কি অসুখের কারণে ওর ওজন বাড়েনি? ওর ইফিমিরাল ফিভার হয়েছিল হঠাৎ আর আচ্ছা কি। আচ্ছা, আর কি একদিনের জ্বর আসে, গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বন্ধ করে টোটালি। দেয়। জি। আচ্ছা, ভ্যাকসিনেশন তো গরুদের হ্যাঁ, আগে থেকে ভ্যাকসিনেশন দেয়া। আলহামদুলিল্লাহ আমাদের আছে যা তাই আর কি, খুরা তরকা হ্যাঁ। এগুলো করা আর কি। আচ্ছা, তো ওগুলো করার পরেও অন্য রোগ হতে পারে এবং হতে যেটা পারে, হয়েছে আসলে ভাইরাসের কথা তো বলা যায় না আসলে কি ভাইরাস আসে। তারপর এটা খাবার বন্ধ করে দেয়। খাবার বন্ধ করে কতদিন দেয়। মানে খাবার বন্ধ করে এক দেয়? সপ্তাহের মতো খাবার বন্ধ ছিল। এক সপ্তাহের মতো টোটালি কিছু কিছু খায়নি? খায় না, শুধু পানি খাইছে। শুধু আর পানি শুকনা খেয়েছে। খের 2-1টা চাবাইছে। আচ্ছা, তারপর যখন খাওয়া শুরু করেছে আর ওজনটা এখন বাড়েনি? আলহামদুলিল্লাহ এখন বাড়তেছে। এখানে একটা গরু দাঁড়িয়ে আছে কিন্তু বেশ ওজন দেখছি এই গরুটার। আর এটা কেমন বয়স হবে ভাইয়া? এটার বয়স হবে এখন 3 বছরের মতো। 3 বছরের মতো? জি। আর এটা কিনেছেন কোন জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। কি দেখে আপনার মনে হয়েছিল যে এই গরুটা আসলে আমি আমার খামারে চাই? এটা আগে থেকে আর কি, এটা বড়ই কিনা, আচ্ছা, এটা 5-6 মাস আগে কিনা। তো এটা কিনেছেন যখন কত টাকা কিনেছিলেন? এটা 4টা একসাথে কিনা ছিল আর কি। চারটা একসাথে গরু কিনেছিলেন? একসাথে কিনা ছিল। সেই চারটার দাম কত পড়েছিল? 60 লাখ টাকা। 60 লক্ষ টাকা। চারটাই তো এখনো আছে নাকি বিক্রি করে দিয়েছেন? না, আছে 4টা। তো ও পাশেও দেখছি একটা গরু, এটা সম্পর্কে একটু বলেন না, কোন জাতের গরু এটা? এটা উলবাড়ি জাতের গরু, সিব্বি যেটাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, এটাও বাচ্চা অবস্থায় কিনা আর কি। কত মাসে কিনেছিলেন? আর কি এটা এখনো বাচ্চা আর কি, আমার 5-6 মাস আগে কিনা। 5-6 মাস আগে? জি। কত তো ওজনে আসার পরে কিনেছিলেন? খুব ভালো গ্রোথ পাইছে গরুটা আমার এখানে। খুবই ভালো গ্রোথ। কিনেছিলেন কত ওজন ছিল তখন? তখন ওজন ছিল 580 কেজির মতো। আর এখন 780। কত দামে কিনেছিলেন? এটা ওই গরুর সাথের গরু আর কি। আচ্ছা, ওই যে চারটা গরু আপনি জি। একসাথে 60 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশের গরুটা কিন্তু এটার সাথেই কেনা হয়েছিল, 60 লক্ষ টাকাই কিন্তু দাম ছিল চারটা গরু মিলে। আমরা ধরতেই পারি যে 15-15 মতো করে পড়েছে এক একটাতে। কিন্তু এই যে গরুটা আপনি বললেন এটা ভালো গ্রোথ পেয়েছে, এটা কি জাতের জন্য ভাইয়া? হ্যাঁ, অবশ্যই জাতের জন্য। আর বাচ্চা অবস্থায় কিনা ছিল তো তখন, একটা জিনিস কল্পনা করে কিনা, কিন্তু ওই থেকেও ভালো পাইছি আর কি। ভালো পেয়েছেন। আচ্ছা, আমরা একটু সামনের দিকেও যাই। আচ্ছা, এই পাশে আমি দেশি গরু জি, বোধহয় এগুলো দেখছি। ঘরের বাচ্চা সব। আচ্ছা, সবই ঘরের? জি। আচ্ছা, কতদিন বয়স আছে এগুলোর? অনেকগুলোই তো দেখতে পাচ্ছি। এটা 1 বছর হয়েছে, এটা 2 বছর। এবার কোরবানির জন্য রাখছি এটা আর কি, কোরবানি আচ্ছা, করব। এইটা কোরবানির জন্য রেখেছেন? এটা কোন জাতের গরু ভাইয়া? দেশি জাতের গরু। আচ্ছা, দেশি জাতের গরু। এটা কি আপনি নিজেদের কোরবানির জন্য জি, রেখেছেন? নিজেদের কোরবানির আচ্ছা, জন্য। তাহলে এটার পালন কি আরো অনেক ভালো করে এটা নেওয়া হচ্ছে পালতেছি। মনে হচ্ছে, তাই না? আরে বাবা, একদমই খুবই ওই এবং বাচ্চাটা খুবই হচ্ছে আর আদর কি, নিতে ওই পছন্দ করছে। বাচ্চাটাই আর কি ওই বড় গরুটার বাচ্চা। আচ্ছা, ওই বড় গরুটার বাচ্চা, বুঝতে পেরেছি। সবগুলো এখানেই রেখেছেন। এদের পরিচর্যা কেমন লাগছে? একসাথেই খাচ্ছে। আচ্ছা, এটা যদি আপনি নিজে কোরবানির জন্য না রেখে বিক্রি করতেন তাহলে কেমন দাম দাঁড়াতো? 2.5 লাখ টাকার মতো। 2.5 লক্ষ টাকার মতো হতো? এখন না, এখন তো কোরবানির সময় কোরবানির ওজন সময় কত বাড়তে পারে তখন? এটা 400 কেজি 450 কেজির মতো হবে। এখন তাহলে কত আছে? 250 কেজির মতো? বেশি আছে, 300 কেজির কাছাকাছি আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে বড় গরুর মধ্যে তো ছোট গরু বেশি ছোট দেখা যায়। সেটাই ভাবছিলাম, কারণ পাশে তো জায়ান্ট সাইজের অনেক গরু, সেখানে এটাকে কিছুটা ছোটই লাগছে। কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু টাকার অঙ্কটা মোটেও অতটা কম নয়, তাই না? আরে আকি স্পিড আইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এ পাশে দেখছি ভাইয়া, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা ব্রাহ্মা জাতের গরু। এটা আচ্ছা আচ্ছা আমাদের এই এডিএল এর ব্রাহ্মা 253 আচ্ছা নিচে আর আচ্ছা, কি এটা। এইটার ওজন কি বেড়েছে? হ্যাঁ, এটাও ভালো আলহামদুলিল্লাহ। আপনি যেরকম চেয়েছিলেন সেই মতোই কি বেড়েছে? হ্যাঁ তাহলে এই বাড়তেছে। জাতের গরু কি ফ্যাটেনিং এর জন্য ভালো বলছেন? হ্যাঁ, অবশ্যই ব্রাহ্মা জাতের গরু তো ফ্যাটেনিং এর জন্য অবশ্যই উত্তম। কিনেছিলেন কোথা থেকে? এটা কিনা ছিল মেহেরপুর থেকে। মেহেরপুর থেকে। তাহলে একটু বলবেন এটা কত দিয়ে কিনেছিলেন? এইটার সাথে আরো গরু ছিল, আচ্ছা। ওগুলো বিক্রি হয়ে গেছে, এটাই বিক্রি আছে। হয়ে গেছে। তো এটার সাথে গরুগুলোকে কত দামে বিক্রি করলেন? 6.5 লাখ 5,75,000 এমন দামের গরু এমন ছিল। দামে বিক্রি করেছেন? তখন বয়স তো কম ছিল। হ্যাঁ, ওগুলো বিক্রি করেছেন আরো কতদিন হবে? লাস্ট এটার সাথে যেটা বিক্রি করছে ওটাও 5-6 মাস আগে বিক্রি করা। 5-6 মাস আগে। এইটা কেন করেননি? এটা পালার শখ আছে, পালতেছি। পালাশক মানে এই জাতটা আপনি খুবই ভালো পেয়েছেন অন্যগুলোর তুলনায়, তাই সেগুলো ছেড়ে দিয়েছেন। জি, এটা আর ঘরে যেগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুরই আর কি বৈশিষ্ট্য খুবই ভালো। ওইরকম 1000 গরুর পরে যায় ও আর কি ঘরে জায়গা পাইছে। আচ্ছা, এইটা আসলে কত দিয়ে কিনেছিলেন? এটা তখন দাম ছিল 6 লাখ টাকার মতো। 6 লক্ষ টাকার মতো। আর এখন বিক্রি করলে কত?
এখন 10 লাখ টাকার উপরে বিক্রি করা 10 লক্ষ টাকার এই কয়েক মাসে দেখেন কয়েক ব্যবধানটা। মাস না, এটা কিন্তু আর কি প্রায় 1.5 বছরের উপরে পালা। কিন্তু 1.5 বছর, তার মানে কত মাস হতে পারে? এই 16-17 মাসে দেখেন আসলে এটা এখন বিক্রি করা যাচ্ছে কত বেশি টাকায়। আপনারা কিন্তু এই ধরনের গরু বা এই জাতের গরু পালন করে লাভবান হতে পারেন। ভাইয়া এইটা সম্পর্কে একটু বলবেন। এটা কিন্তু আমার খুবই সুন্দর এবং চমৎকার লাগছে। ব্রাহ্মা জাতের গরু এবং খুবই সুন্দর দেখতে, কালারটা যেরকম এবং শিংগুলো সেরকম, চোখগুলো এবং শান্ত লাগছে ওকে আমার খুব। এইটা সম্পর্কে একটু জানো ভাই, কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটাও মেহেরপুর থেকে কালেক্ট করা। মেহেরপুর থেকে এসেছেন? ওটা সাথে কি এনেছিলেন? না না, এটা আলাদা আলাদা নিয়ে এসেছিলেন। কতদিন হয়? এটা 1 বছরের মতো হইছে। 1 বছরের মতো। তখন যখন নিয়ে এসেছিলেন ওজন কেমন ছিল? বাচ্চা ছিল, একদম বাচ্চা, একেবারে বাচ্চা ছিল। কত দিয়ে কিনেছিলেন সেই বাচ্চা? 4,80,000 দিয়ে। 4,80,000, মানে অলমোস্ট 5 লাখের কাছাকাছি দিয়ে কিনেছিলেন। আর এখন এটা কতদিন ধরে এখানে আছে? এটা 1 বছরের বেশি হয়ে গেছে। 1 বছরের বেশি। আর এখন বিক্রি করতে গেলে কত দাঁড়াবে? এটা 7.5 লাখ 8 লাখ টাকা বিক্রি করা সম্ভব। আমরা একটু সামনের দিকেও যাই এবং খাবার খরচটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা দেখতে দেখতে এই যে খাবার দিয়েছেন, কি ধরনের খাবার দিয়েছেন? এই যে দুপুরবেলার ঘাসটা দেওয়া আর কি, এখন শুধু ঘাস। দুপুরবেলা। আচ্ছা, 3 বেলায় কি ধরনের খাবার দেন? আমরা আর কি সারাদিনই ঘাস খাওয়াই, শুধু রাতের বেলায় দানাদার। শুধু রাতের বেলায় দানাদার? শুধু এক বেলা দানাদার, এক বেলায় খাওয়াই। তাহলে বেশি খাওয়ানোর উপরে কি এটা আসলে ওজনটা বাড়বে কমবে? বাড়বে কমবে অবশ্যই ডিপেন্ড করে। তাহলে আপনি যদি আরো বড় করতে চান তাহলে খাবারের পরিমাণটা বাড়িয়ে দিবেন? হ্যাঁ, যখন এটাকে মোটা করার চিন্তা ভাবনা করবো তখন অবশ্যই খাবার বাড়ায় দেওয়া লাগবে। এখন বড় করার চিন্তা ভাবনায় আছে আর কি, বড় হোক, আচ্ছা, তাজা পরে হোক। খুবই সুন্দর একটা গরু, কি সুন্দর রং। ভাইয়া এটা সম্পর্কে একটু বলেন না। এটার নাম পরিমণি। পরিমণি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমণি গরুর সামনে দাঁড়িয়ে আছি। এই গরুটার নাম পরিমণি রাখার যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের নায়িকা পরিমণির মতো সেও কিন্তু দেখতে খুবই সুন্দরী। একেবারে সামনে থেকে ধরে আপনি যদি পেছন পর্যন্ত দেখেন মনে হচ্ছে সাজানো গোছানো। এত সুন্দর একটা গরু, এটা কোথা থেকে এনেছেন বলেন? এটা ওই যে ফরিদপুর থেকে কালেক্ট করা ছিল। ফরিদপুর থেকে নিয়ে এসেছেন। কত দাম পড়েছিল? 8.5 লাখ টাকা করে পিস কিনা ছিল। 8.5 লক্ষ টাকায়। কিন্তু এটা কিন্তু অন্য গরুর থেকে একদম দৃষ্টি আকর্ষণ করার মতো, তাই না? ওখানে সামনে আরো কিছু ভালো গরু আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো সবই ব্রাহ্মা জাত। জি, এগুলো সবই ব্রাহ্মা। আচ্ছা, খুবই সুন্দর। এই গরুটা একটু দেখি। এটার তো শিং নেই ভাইয়া। এটা ইরান। আচ্ছা, এটার নাম ইরান। আচ্ছা আচ্ছা, এটার নাম ইরান। ইরান নামকরণের কারণ কি? ও সবসময় দাঁড়ানোর স্টাইলটা আলাদা আর কি, সবসময় মাথা উঠায় দাঁড়ায়, তো আচ্ছা, তো ওই ইয়েতে আর কি ওর নামটা রাখছি। ইরান দেশটিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন আপনি এই গরুটা দিয়ে। আচ্ছা, একটু বলেন না এটা শিংয়ের এমন কেন? শিংটা আসলে যে মেনা হওয়ার চান্স ছিল, তো যাই হোক আর কি আমরা একটু চেষ্টা করছিলাম আর কি কাইটা ছোট করে রাখার জন্য আর কি। আচ্ছা, সেই জন্য এই শিংটা এরকম আছে। আচ্ছা, কোথা থেকে এনেছিলেন বলেন? এটা চুয়াডাঙ্গা থেকে কিনা। চুয়াডাঙ্গা থেকে এনেছিলেন? আলমডাঙ্গা থেকে। কত দাম পড়েছিল? এটা ওই যে 60 লাখ গরু, এই দুইটা আর কি। আচ্ছা, ওই যে 60 লাখের কথা বলছিলেন, এটা ওটার সাথে কানেক্টেড। গরুগুলো তো আসলে আমরা দেখলাম, কিন্তু এদের খাবার দাবার কি দিচ্ছেন, তারপর এদের রোগবালাই সম্পর্কে কিছুটা আরো জানবো, এবং আরো একটা ব্যাপার জানতে চাই, খরচ কেমন হচ্ছে? এই যে ইনফ্রাস্ট্রাকচার করেছেন সবকিছু সম্পর্কে একটু বলেন না। এই যে আমরা দেখতে পাচ্ছি গরুর শেডটা, এটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা তো আমার আরো 5 বছর আগে করা। হ্যাঁ, 5 বছর তারপরে 5 বছর আগে করা আমার এইটা আরো জিনিসপত্র এগুলো আরো 6-7 বছর আগের কিনা ছিল। আচ্ছা, মানে এই শেড তৈরি করার জন্য 2-3 বার ভাঙা তারপরে এখানে এসে এখন লাস্ট আর এখানে করা আবার এটা। মানে এই এলিমেন্টস গুলো আরো 5 বছর আগে ছিল, আর এটাও আপনি করেছেন আরো 5 বছর, মানে 10 বছর বয়স হয়ে যাবে এলিমেন্টস গুলোর। তারপরে করতে কেমন খরচ হয়েছে? আনুমানিক এখানে 17 লাখ টাকার মতো লাগছিল আর কি লাস্ট। 17 লক্ষ টাকার মতো। আপনি তো একটাই শেড করেছেন। জি। আচ্ছা, এখন একটু জানবো যে আপনি প্রচুর খরচ তো হচ্ছে মাত্র, তাই না? হ্যাঁ, খাবার দাবার, লোকবল। এখন আসলে খাবারের দাম তো আমাদের দেশে এমনি বেশি। আন্তর্জাতিক কাঁচামালের মূল্য বৃদ্ধিতে নির্ভরতা। বাংলাদেশে প্রাণী খামারের জন্য ব্যবহৃত খাদ্যের অনেক উপাদান যেমন ময়দা, ব্রান, মেইজ, সয়াবিন মিল ইত্যাদি আন্তর্জাতিক বাজার থেকে আনা হয়। উদাহরণস্বরূপ 2022 সালের প্রতিবেদনে বলা হয়েছে, দোকানদাররা বলছেন বাংলাদেশে ফিড ইন্ডাস্ট্রি নির্ভরযোগ্যভাবে অনেক কাঁচামালে আমদানির উপর আছে। সেখানে কারেন্সি ডিসভ্যালুয়েশন এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। অর্থাৎ যতই স্থানীয় হোক না কেন, খাদ্যের উপাদান বা ইনপুট অনেকটাই বিদেশি বাজারের মূল্যে নির্ভরশীল, এবং যে কারণে আন্তর্জাতিক বাজারে ওঠানামা বাংলাদেশের ঈদ পূর্ব বা সাধারণ সময়ে খামারি খাতে দাম বাড়ানোর কারণ হয়। আমদানি খরচ এবং বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে চাপ। আমদানি কাঁচামালে খরচ বাড়ছে, তার সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ইউএস ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। 2024 সালের একটি রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের ফিড ইন্ডাস্ট্রি বেশিরভাগ কাঁচামালে আমদানি করে। 2022 সালে টাকার বিপরীতে শ্রম কমেছে, আমদানির খরচ বেড়েছে। লেটার অফ ক্রেডিট, এলসি খোলার ক্ষেত্রে সমস্যা, পরিবহন খরচ বেড়ে যাওয়া, এসবও উল্লেখ করা হয়েছে। এর ফলে
খাদ্য উৎপাদনের খরচ স্বাভাবিকভাবেই বেড়ে গেছে, যা শেষ পর্যন্ত খামারির দামে প্রতিফলিত হয়েছে। সময়ক্রমে কি পরিবর্তন হয়েছে? অক্টোবর 2020 চট্টগ্রামে গরুর খাদ্যের উপাদান যেমন ওয়েট ব্র্যান্ড, সয়াবিন মিল, রাইস পলিশ ইত্যাদির দাম আগের বছরের তুলনায় 25 থেকে 41% বেশি হয়েছে। 2024-25 সালের দিকে উৎপাদন খরচ যেমন খাদ্য ও শ্রম খরচ প্রায় 10 থেকে 15% বেড়েছে বলে খামারিরা বলছেন। মোট কত দাম, মানে কত খরচ হচ্ছে এটা যদি এভারেজ এখন এই গরুগুলা পালতে আমাদের প্রায় 16,000 টাকার মতো খরচ হচ্ছে পার মান্থ। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে প্রফিট কেমন পাচ্ছেন মনে করছেন? ব্যবসা করতেছি আর কি, এখনো হিসাব করি না। এটা 4,000 টাকা দিয়ে শুরু করা আমার এই ব্যবসা। 4,000 থেকে শুরু করা। আর আজকে এখন কত টাকার ইনভেস্টমেন্ট আছে সেটা তো বলতে পারেন। 3 কোটি টাকা। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা শুরু ধৈর্য ধরে শুরু করতে হবে আর কি। আমি 2009 শুরু করছি। আচ্ছা, তাহলে তো অনেক বছর হয়ে গেছে, এটাই প্রায় 16 বছরের মতো হয়ে গেল। আচ্ছা ভাই, ধন্যবাদ, আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, এই বিষয়গুলো বুঝিয়ে বলেছেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, চমৎকার সময় কাটলো শরীফ ভাইয়ের এই খামারে। আপনারা কিন্তু দেখলেন কিভাবে উনি জাত উন্নয়ন করছেন এবং একই সাথে ফ্যাটেনিং করছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে যারা ভালো জাতের গরু খুঁজছেন এবং যাদের বাজেটও মোটামুটি ভালো, তারা কিন্তু এই খামারে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন এবং পেয়ে যেতে পারেন পছন্দের গরুটি। আমরা আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আকিস্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।